বন্ধুরা, পিভিসি কার্ড প্রিন্টিংয়ের ব্যবসা যদি আপনারা করতে চান এবং আপনি যদি খুব সুন্দর ফটো প্রিন্টিং করতে চান, তাহলে কিন্তু এই প্রিন্টারটা আপনারা নিতে পারেন। এই প্রিন্টারটা এপসন কোম্পানির, এর মডেল নাম্বার হলো ইকোট্যাং L8050। বন্ধুরা, এই প্রিন্টারটা আপনারা অনলাইন অফলাইন দু জায়গাতেই পেয়ে যেতে পারেন। এই প্রিন্টারটার লুক কিন্তু খুবই সুন্দর এবং এর প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো আর স্পিডটাও খুবই ভালো। বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই প্রিন্টারে ফটো প্রিন্টিং বা পিভিসি প্রিন্টিং আপনারা করতে পারেন। তো কোনো প্রিন্টার যদি আপনারা কিনতে চান, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই প্রিন্টার সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি। তো এই প্রিন্টার আপনারা কালারগুলো দেখতেই পাচ্ছেন, এখানে 6টা ইঙ্কের বোতল আছে। তো এখানে কিন্তু এইটার উপর দিকে তুললেই কিন্তু এটা খুলে যায়, এটা লক সিস্টেম নয়, এইটা উপর দিকে চাগালে এটা খুলে যায়। তো এই প্রিন্টারের 6 রকমের কালার আছে, 6টা কালার দিতে হয় এই প্রিন্টারে। তো এটা ওপেন করলে আপনারা দেখতে পাবেন এইখানে এইটা উপর দিকে তুললে এটা খুলে যাবে। তো এইখান থেকে আপনাদেরকে কালার দিতে হবে। তো এখানে বিভিন্ন সাইন দেওয়া আছে কোনটা সোজা কোন কালার আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো এরকমভাবে উপর দিকে তুললেই এটা খুলে যাবে। তো এইখানে প্রত্যেকটা কালার আপনাদেরকে কিন্তু ইনস্টল করে দিতে হবে। এইটার 6টা ইঙ্কের বোতল আছে, 6টাই আপনাদেরকে দিয়ে দিতে হবে। অন্যান্য প্রিন্টারে 3টে কালার আর একটা ব্ল্যাক থাকে, কিন্তু এটাতে 6টা দেওয়া আছে, যার জন্য প্রিন্টিং কোয়ালিটি খুবই সুন্দর। তো এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন আপনার কালার কতটা কমেছে বা কতটা কমে আসছে, শেষ হওয়ার আগে আপনারা যাতে কালার আপনারা ভরে দিতে পারেন। তো বন্ধুরা, এই প্রিন্টারে এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন, এইটা যখন আপনারা ফটো প্রিন্ট করবেন তাহলে কিন্তু এইটা টানতে হবে আপনাদেরকে। এটা শুধুমাত্র ফটো প্রিন্টিং করার সময় এটা টানলে তবেই কিন্তু ফটো বা পেপার, যে কোনো পেপার প্রিন্ট করলে এটা দিয়ে প্রিন্ট হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রোলার আছে, বড় রোলার। এই একটি রোলারের মাধ্যমেই পেপারটা টানবে। আর এটা হচ্ছে মেনটেনেন্স বক্স। তো এই মেনটেনেন্স বক্সটা কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে, যদি ইঙ্ক ভর্তি হয়ে যায় তখনই এটা আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো বন্ধুরা, এইখানে এই মেনটেনেন্স বক্স আর যে রোলারটা দেওয়া আছে, এটার কিন্তু এখন কোম্পানি আর কোনো ওয়ারেন্টি দিচ্ছে না, তাই আগে থেকে আপনাদেরকে বলে দিলাম। তো এই প্রিন্টার যারা আগে কিনেছেন তারা হয়তো জানবেন এইগুলোনেরও কিন্তু ওয়ারেন্টি থাকতো, কিন্তু এখন আর কোম্পানি কোনো ওয়ারেন্টি দিচ্ছে না। এখন নতুন নিলে আপনারা ওয়ারেন্টি পাবেন না। আর একটা বিষয় খুবই এখানে দেখতে পাবেন, এই যে পাওয়ার কেবিল এটা দেওয়া আছে, এই পাওয়ার কেবিলটা কিন্তু আপনারা পাবেন, কিন্তু এখানে যে ডাটা কেবিল থাকে, যেটা আরেকটা কেবিল থাকে এর সঙ্গে, সেই কেবিলটা কিন্তু এখন আর দিচ্ছে না। ওই কেবিলটা আপনাদেরকে আলাদাভাবে কিনে নিতে হবে। আর এইটা এইরকম একটি কাগজে দেখতে পাবেন, এইরকম কাগজের ভেতরে যে পিভিসি কার্ডের যেটা প্রিন্ট করবেন, সেই পিভিসি ট্রেটা আপনারা এর ভেতরে পেয়ে যাবেন। এই পিভিসি ট্রে এর মধ্যেই কিন্তু আপনাদেরকে পিভিসি কার্ড, একসঙ্গে দুটো পিভিসি কার্ড আপনারা প্রিন্ট করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন সিডি ড্রাইভ, মানে সিডি ডিস্কও আপনারা প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, এই ডিস্ক দিয়ে কিভাবে আপনারা প্রিন্ট করবেন পিভিসি কার্ড, সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একটা কার্ড প্রিন্টিং করেও দেখাবো আপনাদেরকে কিভাবে পিভিসি কার্ড প্রিন্ট করতে হয়, বোথ সাইড একটা আধার কার্ড প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। আর এইটা কিন্তু আপনারা এই যে নিচে এরকম একটা জায়গা পেয়ে যাবেন, যেখানে আপনারা এটা সবসময়ের জন্য রাখতে পারবেন যাতে এটা হারিয়ে না যায়। তো এটা এখানেই রাখতে পারবেন, এটা নিচের দিকে একটু ঠেলে দিলে আস্তে আস্তে ঢুকে যাবে। আর এটা ওপর বক্স, এইটা দিয়ে কিন্তু আপনাদের ফটো বা যে কোনো কাগজে যখন প্রিন্ট করবেন এটা আপনাদেরকে টানতে হবে। তাছাড়া যখন পিভিসি কার্ড প্রিন্ট করবেন এটা কিন্তু বন্ধই রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এইটা নিচের দিকে থাকবে। আর এইটা যখন প্রিন্ট করবেন এটা কিন্তু এই জায়গাটায় আপনাদেরকে এটা আস্তে আস্তে ঠেলে দিতে হবে। সেটা কিভাবে আপনারা প্রিন্ট করবেন, কতটা পর্যন্ত ঠেলতে হবে, সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যখন আমি একটা কার্ড প্রিন্ট করব। তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এইটাকে যখন আপনারা বন্ধ করবেন, তো এইভাবে খালি নামিয়ে দিলে এটা বন্ধ হয়ে যাবে, এতে কোনো লক সিস্টেম নেই। তো এখন আমি একটু পিছন দিকটা আপনি দেখিয়ে দিই আপনাদেরকে। তো এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইরকম জায়গাটা আপনারা, এটা পাওয়ার কেবিলের জন্য, এটা পাওয়ার কেবিল এখান থেকে আপনারা লাগাতে পারবেন। আর এইখানে এটা উপর দিকে তুলে আপনাদেরকে পেপার দিতে হবে। তো এটা উপর দিকে তুলতে হবে, আর এখানে উপর দিকে এটা টানবেন, এটা উপরের দিকে চলে আসবে। তো এইখানে পেপার দেওয়ার জন্য এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ পেপারের আপনারা A4 দিতে পারবেন, A4 এর বেশি কিন্তু পেপার এখানে আপনারা দিতে পারবেন না। তো এটা আরেকটু উপর দিকে তোলা যাবে। তো এইরকমভাবে তুলে এই যে দেখতে পাচ্ছেন, এইটা অ্যাডজাস্ট করতে পারবেন পেপার A4 থেকে আপনারা যে সাইজে দিন না ছোটো, সেই সাইজ অনুযায়ী আপনারা এইটাকে টানলেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরপরে এই সাইডে আপনারা দেখতে পাবেন এটা ইউএসবি কেবিল লাগানোর জন্য। আপনারা যদি কেবিলের সাহায্যে প্রিন্ট করতে চান তাহলে এখানে কেবিল আপনাদেরকে কানেকশান দিতে হবে। তো আমি ইউএসবি কেবিল লাগাইনি, কারণ আমি এটা ওয়াইফাইয়ের মাধ্যমেই প্রিন্ট দিই, কারণ এটা ওয়াইফাই প্রিন্টার। এটা ওয়াইফাই, যদি আপনার নেটের স্পিড যদি খুব ভালো থাকে, ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা ভালো স্পিডে এখানে প্রিন্ট করতে পারবেন। তো আশা করি আপনারা প্রিন্টার সম্পর্কে একটু ধারণা আপনার মধ্যে এসেছে। তো আপনারা চাইলে এই প্রিন্টারটা নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে পিভিসি কার্ড কীভাবে প্রিন্ট করবেন তো সে সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য চলুন আমি কম্পিউটারে চলে যাই। তো কম্পিউটারে এসে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে পিভিসি কার্ড প্রিন্টিং করবেন। তো চলে এসেছি আমি এখন ডেস্কটপে। তো এখানে আপনাদের যে ফাইলটা আপনারা প্রিন্ট করবেন সেটা অবশ্যই জেপিইজি মোডে আপনারা রাখবেন, জেপিইজি বা পিএনজি যেটা হোক রাখতে পারেন। তো আমি এখন এইটাকে প্রিন্ট করব, এই
আধার কার্ডটাকে। তো এর জন্য আপনাদেরকে আগে ক্রপ করে নিতে হবে। তার জন্য আপনাদের যে ফটোশপ আছে সেই ফটোশপটা আপনারা ওপেন করে নেবেন। তো প্রথম আপনাদেরকে ফটোশপেই কিন্তু ফাইলটা ক্রপ করে নিতে হবে দুটো আলাদা আলাদা পেজে। তো এইটা আমি এখন ফটোশপে নিয়ে যাচ্ছি। তো আমি ডাইরেক্ট নিয়ে চলে এলাম। তো এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এইটাকে আলাদা আলাদা দুটো পেজে ক্রপ করে নিতে হবে। তো আপনারা আলাদা আরেকটা পেজ নিয়ে নেবেন। তো আমি 4:6 নিয়ে নিচ্ছি, আপনাদের ইচ্ছা অনুযায়ী যা হোক পেজ নিতে পারেন। তারপরে এইটাকে এই নিচের অংশটা যেহেতু আমি দুভাগ করব, তাই এই নিচের অংশটাকে আমি মুভ করে নেব। তো পুরোটা নেব না, এক দিকটা নিলেই হবে, যেহেতু এই আরেক দিকটা এই পেজের মধ্যেই রাখবো আর পিছন দিকটা এই পেজে নিয়ে চলে গেলাম অন্য একটা পেজে। তো এই হচ্ছে পিছন দিক, এটাকে আমি প্রিন্ট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এইটাকে প্রথম আপনাদেরকে কিন্তু ক্রপ করে নিতে হবে দুটো আলাদা, এইটা একটা আর সেটা একটা। তো ক্রপ করার জন্য এখানে ক্রপ টুলে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদেরকে সাইজ দিয়ে দিতে হবে। এখানে আপনারা 86 mm লিখবেন, এরপরে হাইটে লিখবেন 54 মানে 54 mm। তো একটা 86 mm ওয়েটে আর হাইটে 54 mm লিখে আর রেজুলেশন 300-তে আপনারা রেখে দেবেন। দিয়ে এটাকে আপনারা ড্র্যাগ করবেন, দুটোইকেই আপনাদেরকে আলাদা আলাদাভাবে এরকম করে ক্রপ করে নিতে হবে। এটা ড্র্যাগ করে নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনাকে ক্রপ করে নিতে হবে। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম, তারপরে আপনি এন্টার করবেন, এটা ক্রপ হয়ে যাবে। তো দেখুন এন্টার করে দিয়েছি। তো এটা যতটা আমার প্রয়োজন ততটা হিসেবে ড্র্যাগ করে ক্রপ করে এটা এখন একটা পেজ হিসেবে এটাকে আলাদা পেজ হিসেবে নাম দিয়ে সেভ করে দেবেন। আমি এটা 2 নম্বর তাই 2 বলে লিখে রাখলাম, 2 নম্বর পেজ দিয়ে এটাকে ডেস্কটপে সেভ করে নিলাম, দিয়ে ওকে দাবাবেন। তো 1 নম্বর পেজ মানে 2 নম্বর পেজটা সেভ হয়ে গেল। এরপরে এইটাকেও ক্রপ করতে হবে, এই পেজটা, এইটার প্রথম দিকটা নেব ফ্রন্ট পেজটা, তাই ফ্রন্ট পেজটাকে ক্রপ করতে হবে। তো সেমভাবে সিলেক্ট করে ড্র্যাগ করে নেবেন, নিয়ে এটাকেও ক্রপ করে নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এটা সিলেক্ট হয়ে গেছে, তো আমি এটাও ক্রপ করে নিলাম। তারপরে এটাকেও সেভ করে নেবেন। তো দুটো আলাদা আলাদা পেজ হবে, একটা ফ্রন্ট পেজ একটা ব্যাক পেজ। তো এটাকে আমি সেভ করে নিয়েছি, এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার, দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট পেজ, এটাকে আমি প্রিন্ট করব, আর এটা ব্যাক পেজ, এইটাকেও আমি প্রিন্ট করব। তো এখন কিভাবে প্রিন্ট করবেন তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য এখানে এপসন ফটো প্লাস এই যে সফটওয়্যার টাইপটা আপনারা ওপেন করে নেবেন। তো এই সফটওয়্যারটা আপনাকে কিন্তু কম্পিউটার ইনস্টল করে নিতে হবে। এইটা এখন আপনাকে প্রিন্টারের সঙ্গে কোনো ডিস্ক দেবে না, মানে সিডি ডিস্ক দেবে না, আপনারা এটা ইন্টারনেট থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে নেট থেকে। তো এটা এখন ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে সমস্ত পিভিসি কার্ড মানে আইডি কার্ড, যে কোনো আইডি কার্ড আপনি প্রিন্ট করতে পারবেন। তো এটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা অপশান দেখতে পাবেন আইডি কার্ড, তো এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে ক্রিয়েট নিউ এই অপশানটায় ক্লিক করে দেবেন। তো ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পিভিসি কার্ড দিতে পারবেন, এখানে একটা, এটা 1 নম্বর আর 2 নম্বর এইটা অপশান দেওয়া রয়েছে। তো যেহেতু আপনারা একসঙ্গে দুটো কার্ড প্রিন্ট করতে পারবেন তো সেই জন্য এখানে দুটো দেওয়া আছে। তো প্রথমে আপনাদেরকে ইমেজ নিয়ে নিতে হবে। তো এখানে অ্যাড ইমেজে ক্লিক করবেন, তারপরে আপনারা যেখানে ইমেজটা আছে, তো আমার ডেস্কটপে আছে, তো ডেস্কটপের থেকে আপনাদেরকে ইমেজটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখন সিলেক্ট করে নিলাম, দিয়ে ওপেন করে নেব। তো এটা ফ্রন্ট পেজ মানে প্রথম পেজ, এটাকে এইখান থেকেও আপনারা কিন্তু সাইজটা ক্রপ করতে পারবেন। এখানেও অপশান আছে, এই কর্নারে নিয়ে গিয়ে আপনারা চাইলে যদি এক্সট্রা থাকে অংশ ক্রপ করে নেবেন। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন, তারপরে এখানে চলে আসবে। তো এখানে এই পেজটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার হিসেব অনুযায়ী আপনাকে সাজিয়ে নিতে হবে। এখানে কর্নার ধরে টানলে কিন্তু এটা বাড়বে বা কমবে। তো এখানের থেকে ভালো হয় সব থেকে এইখানে আপনারা আগে এটাকে রোটেট করে নেবেন 90 ডিগ্রি, তারপরে এখান থেকে আপনারা এইভাবেও সাজাতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী আপনারা যদি চান এরকম করে সাজিয়ে নিতে পারেন, অথবা এইখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশান এনলার্জ বলে লেখা থাকবে, এনলার্জ হলে এটা বাড়বে দেখতে পাচ্ছেন, আর একটা আছে রিডিউস করলে এটা কমবে। এই দুটো অপশান আপনারা হিসেব অনুযায়ী এখানে আপনারা কাজে লাগাতে পারেন। তো এখানে আপনারা সিলেক্ট হয়ে গেলে তারপরে এখানে কোয়ালিটি আপনারা চলে যাবেন, প্রিন্টিং কোয়ালিটি, এখানে দুটো অপশান দেখতে পাবেন, একটা ইকোনমি আর স্ট্যান্ডার্ড। তো ইকোনমিটা নিলে প্রিন্টের যে ইঙ্কটা মানে কালিটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, আর স্ট্যান্ডার্ড নিলে হয়তো একটু সময় লাগতে পারে 2-4 সেকেন্ড। তো আপনি এখন ইকোনমিতে প্রিন্ট করবো, তো এটাতে সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যাবে, তারপরে প্রিন্টিংয়ে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তো তারপরে এরকম পেজটা লোডিং নেবে, এখানে যে ডাটাটা এটা সেন্ড হবে। তো একটু সময় লাগে, একটু কিছুক্ষণ মিনিট 2-4 সেকেন্ড সময় লাগবে, তারপরেই দেখবেন ডাটাটা আপনার
প্রিন্টারে চলে গেছে। তো এটা ফার্স্ট টাইম প্রিন্ট দিচ্ছি তাই এটা একটু সময় লাগছে। তো এবারে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে আমি প্রিন্টারে চলে এসেছি। তো একেবারে প্রিন্টারটা আপনারা দেখতে পাবেন এখানে একটা রেড লাইট জ্বলবে, এই যে রেড লাইট, তার মানে বুঝে নেবেন এখানে ডাটা এসে গেছে। আপনাকে এবারে সেট আপটা রেডি করতে হবে। আর আমি যেহেতু ওয়াইফাই প্রিন্ট দিচ্ছি তাই এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের সিগন্যালটাও এখানে জ্বলছে, সবুজ হয়ে আছে, তার মানে এটা ওয়াইফাই প্রিন্ট হয়েছে ওয়াইফাইয়ের মাধ্যমে। তো এরপরে আপনাদেরকে পিভিসি কার্ড রেডি করতে হবে। আগে থেকে রেডি করার প্রয়োজন নেই, আগে ডাটাটা সেন্ড করে তারপরে আপনারা পিভিসি কার্ডটা রেডি করে এখানে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিভিসি কার্ড কীভাবে সেট আপ করবেন, তো সেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে এটা দেখে নিন। তো প্রথমে আপনাদেরকে পিভিসি কার্ডটা নিয়ে এখানে যে আপনি যেহেতু 1 নম্বর পেজে করেছেন, তো এখানে যদি করে থাকেন 1 নম্বরে, তো এখানে 1 নম্বর যেটা সেখানে আপনি এটা দিয়ে দেবেন পিভিসি কার্ডটা। তো ভালো করে দেখে নেবেন ঠিকঠাকভাবে বসেছে কিনা। তো আপনারা বারবার চেষ্টা করবেন এটা প্রিন্টিং হয়ে গেলে ভালো করে মুছে নিতে কাপড়ের মাধ্যমে। তারপরে এইটা কোনো খোলার প্রয়োজন নেই, এইটা আপনি ডাইরেক্ট এই জায়গাটা আস্তে আস্তে ভেতরের দিকে ঠেলতে থাকবেন। তো এখানে যখনই রেড লাইট আসবে তখনই কিন্তু এটা ঠেলবেন, তার আগে নয়, নাহলে কিন্তু এটা কাজ হবে না। এই যে দেখতে পাচ্ছেন এই দাগটাই কিন্তু নয়, এরপরে সেকেন্ড এই যে দাগ তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এই দাগ পর্যন্ত আপনাদেরকে কিন্তু ভেতরে ঢুকাতে হবে, যেন এই দাগটা দেখা যায় সেই প্রয়োজন অনুযায়ী। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভেতরের দিকে এটা একটু ঠেলে নেব। তো যতদূর আমি এরকম ঠেলবো তো সেই হিসেবে আপনারাও কিন্তু ঠেলবেন, এটা একটু ধীরে কাজ করবেন। দেখতে পাচ্ছেন এই ব্যাস এই এতটা পর্যন্ত আপনাদেরকে ঠেলে দিতে হবে, আর ভেতরে ঢোকানোর কোনো প্রয়োজন নেই, এটা এবারে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইরকম হয়ে গেলে আপনাদেরকে একটা এখানে খালি ক্লিক করে দিতে হবে, মানে এই সুইচটা টিপে দিতে হবে একবার, এই যেখানে রেড লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন এটা একবার টিপে দেবেন, তারপরেই দেখবেন এইটা অটোমেটিক এটা অ্যাডজাস্ট হবে। তো আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন ভেতরে ঢুকবে আর বেরোবে, অটোমেটিক অ্যাডজাস্ট হবে পিভিসি ট্রেটা। তো এখনও প্রিন্টিংয়ের জন্য এটা রেডি হচ্ছে, এটা রেডি হয়ে গেলে প্রিন্ট স্টার্ট হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখতেও পারবেন। তো দেখুন পিভিসি এখন কার্ডে প্রিন্টিং শুরু হয়ে গেছে, খুবই স্পিডে এই প্রিন্টিংটা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কীভাবে প্রিন্টিংটা হচ্ছে, এখানে সময় খুব কমের মধ্যেই কিন্তু কার্ডগুলো প্রিন্ট করে দেয়। তো দেখতে পাচ্ছেন প্রিন্টিং চলছে এখন, এটা প্রিন্টিং হয়ে গেলেই এটা অটোমেটিক বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, আর কিছু করতে হবে না, আপনারা একটু খালি অপেক্ষা করবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি প্রথম আসেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতে পেলেন কার্ডটা প্রিন্ট হয়ে গেছে, তাই এটা বেরিয়ে চলে এসেছে। এবার আপনি এটাকে খালি টেনে নেবেন, তারপরেই দেখবেন বেরিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট পেজ প্রিন্ট হয়েছে, এখনও কিন্তু ব্যাক সাইড বাকি আছে। তো একসঙ্গে ব্যাক সাইড হবে না, এটা আবার পরে আলাদাভাবে প্রিন্ট দিতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি সমস্ত বিষয়টা বলবো। তো এইটা প্রিন্ট হয়ে যাওয়ার পর আপনারা এটাকে উঠিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন কালি কিন্তু শুকনো হয়ে গেছে সঙ্গে সঙ্গেই, এটাকে এখন ঘষলেও কিন্তু উঠবে না, ব্যাক সাইড এখনও ফাঁকা আছে। দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা আপনাকে আবার প্রিন্ট করতে হবে, তার জন্য সেটাও আমি দেখিয়ে দেবো। তো এটা এইভাবে ছিল, এইভাবে প্রিন্ট হয়েছে। তো এইভাবে আপনাদের ব্যাক সাইড করার জন্য এর একটি নিয়ম হিসেবে আপনাদেরকে সবসময় এটা বসাতে হবে। সেকেন্ড পেজটা এইভাবে আপনারা উল্টে দেবেন, যেহেতু এটা ল্যান্ডস্কেপে আছে, ল্যান্ডস্কেপে যখনই প্রিন্ট হবে আপনারা এইভাবে দেখবেন একই দিকে, ওপরের দিকটা যেন একই দিকে থাকে। তো সেই হিসেবে আপনাদেরকে কিন্তু বসাতে হবে ল্যান্ডস্কেপে এটা প্রিন্ট, তাই এরকমভাবে খালি উল্টে দিলেই হবে। এরকমভাবে উল্টে দেবেন, ব্যাস, তাহলে কিন্তু প্রিন্টিংটা ঠিকঠাক হবে। এরকমভাবে উল্টো দিকে করবেন না, তাহলে উল্টো দিকে হয়ে যেতে পারে। তো এইরকম উল্টে গেলে উল্টো দিকে হয়ে যাবে, তাই আপনারা সবসময় খেয়াল রাখবেন এই যে প্রিন্টারটা এইরকমভাবে উল্টোবেন না, একদম উল্টোবেন না। এটা যদি পোর্ট্রেটে হয় তাহলে এইভাবে উল্টাবেন, ল্যান্ডস্কেপে নয়, ল্যান্ডস্কেপে এইরকমভাবে উল্টাতে হবে। তো এইভাবে আমি উল্টে দিলাম। এরপরে এইখানে আপনাদেরকে কিন্তু সেকেন্ড প্রিন্টটা দিতে হবে এইভাবে, যেটা আধার কার্ডের ক্ষেত্রে। তো চলুন এখন আমি সেকেন্ড পেজ কীভাবে আপনারা রেডি করবেন তো আমি সেটা দেখিয়ে দেবো। এখন কিন্তু এটা যতক্ষণ না এখানে রেড লাইটটা জ্বলে ততক্ষণ এইটা কিন্তু ভেতরে ঢুকাবেন না। তো আমি এখন কম্পিউটারে চলে এসেছি। তো এখানে এইটাকে ডিলিট করে দেবেন, এটাকে সিলেক্ট করবেন, দিয়ে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলেই কিন্তু এরকম ডিলিট অপশান এসে যাবে। তো আপনারা ডিলিট করে দেবেন। তো ফার্স্ট পেজ হয়ে গেল। এবারে সেকেন্ড পেজটা সেমভাবে নিয়ে নেবেন, ইমেজ অপশানে ক্লিক করে। তো এখানে ডেস্কটপে আছে, তো ডেস্কটপে ক্লিক করে সেমভাবে আমি এখানে সেমভাবে আপনারা চাইলে এখানে অ্যাডজাস্ট হয়ে থাকবে, করতে পারবেন। তো সেমভাবে এখানে চলে এসেছে, এখানে 90 ডিগ্রিতে আপনারা ঘুরিয়ে নেবেন, যেহেতু এটা ল্যান্ডস্কেপে আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এনলার্জ, এই অপশানটা ক্লিক করলে আপনাদের দেখবেন বড় হবে, আর এটা রিডিউস করলে ছোট হবে। তো এখানে ডাইরেক্ট আপনি ওইখানেই করে দিলাম, আর আলাদাভাবে ক্লিক করব না। তারপরে এখানে আপনারা প্রিন্ট কোয়ালিটি দেখে আপনারা ডাইরেক্ট প্রিন্ট দিয়ে দেবেন। এই প্রিন্টটা যেহেতু সেকেন্ড প্রাইম প্রিন্ট হচ্ছে, এটা দেখবেন স্পিডে চলে যাবে, এটাতে টাইম নেবে না। তো চলে এসেছে।
তো তারপরে এখানে দেখতে পাবেন সেমভাবে এখানে সেই রেড লাইট জ্বলবে। তো আপনারা এই যখনই রেড লাইট জ্বলবে তারপরে বুঝবেন এখানে ডাটা এখানে চলে এসেছে প্রিন্টারে। তারপরে এটাকে আপনাদেরকে কিন্তু ভেতরের দিকে আপনারা ঢুকিয়ে দিতে হবে। যেমনভাবে বলেছিলাম সেম এই যে তীর চিহ্ন দেখতে পাবেন, সেই তীর চিহ্ন লাইন পর্যন্ত ভেতরে ঢুকাবেন, পুরোটা ভিতরে ঢুকাবেন না। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে খুব এটা সাবধানে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে লাইনটা, এই লাইন অবধি ঢুকিয়ে দেবেন, তারপরে সেমভাবে এই বাটনটা প্রেস করে দেবেন। ব্যাস একবার প্রেস করলেই হবে, এটা এবারে অটোমেটিক অ্যাডজাস্ট হবে। তো এটা সেকেন্ড পেজ প্রিন্ট হচ্ছে। তো এটা প্রিন্টিং এবারে রেডি হচ্ছে, এটা এখনও শুরু হয়নি, তারপরে রেডি হলেই এটা প্রিন্টিংটা স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রিন্টিং স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা খুব স্পিডেই প্রিন্ট হবে। এখান থেকে আপনারা যখন ফটো প্রিন্ট করবেন তখনও দেখবেন ফটো প্রিন্টারও কিন্তু খুব ফাস্ট প্রিন্ট হয় এবং প্রিন্টিং কোয়ালিটি ফটো প্রিন্টিংও কিন্তু খুব দারুণ। আপনারা যদি ফটো প্রিন্টিং কোয়ালিটি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি ফটো কি প্রিন্ট করে দেখিয়ে দেবো আপনাদেরকে ফটো প্রিন্টিং কোয়ালিটি কীরকম হয়। পাসপোর্ট সাইজ ফটো বানিয়েও দেখিয়ে দেবো ওতে কীরকম ফটো বের হচ্ছে। তো এতে ফটো বলুন আর পিভিসি কার্ড বলুন খুবই স্পিডে প্রিন্ট হয়, প্লাস এখানে কিন্তু কোয়ালিটিও দারুণ। তো দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজ প্রিন্ট হয়ে গেছে। তো সেকেন্ড পেজও বেরিয়ে চলে এসেছে। তো আমি আপনাদেরকে কার্ডটা দেখিয়ে দেবো। এই দেখুন এটা কিন্তু সঙ্গে সঙ্গে শুকনো হয়ে গেছে, এই কালি উঠবে না, খুবই দারুণ। সামনের দিক আর পিছনের দিক দেখিয়ে দিলাম। এইভাবেই আপনারা কিন্তু নিজেরাও খুবই ইজিভাবে খুবই সহজভাবে নিজেরাই প্রিন্ট করতে পারবেন। এটা মেশিন চালানো খুবই সহজ, কোনো এখানে টেনশনের কিছু নেই। আপনারা চাইলে এই মেশিনটা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো এই মেশিনটা আমি কিন্তু অফলাইনে নিয়েছি, এর প্রাইসটাও আমি বলে দেওয়া রাখি। এর প্রাইসটা আমি অফলাইনে যেহেতু নিয়েছি, এখানে লোকাল থেকে একটু বেশি হয়তো রেটটা পড়েছে, তবু কোনো প্রবলেম নেই। এটা 21,000 টাকা আমার রেট এই প্রিন্টারটা নিতে খরচ পড়েছে। আপনারা যদি অনলাইনে নেন হয়তো একটু কম হতেই পারে। তো আপনাদের ইচ্ছা, আপনারা অফলাইন অনলাইন যে কোনোভাবে নিতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।